কি হয়েছে বলেন তো ব্যাপারটা বিস্তারিত বলেন। বলেন আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে জয়নব। হ্যাঁ আমার নাম জয়নব। হ্যাঁ আমার নাম জয়নব। আমার আজ্জা এই বেডির লগে সম্পর্ক জি আজ 5-7 বছর ধরে এই বেডির লগে সম্পর্ক হওয়ার পরে আমি খবর পাইছি। খবর পরে আমি সেই জায়গায় কোন না কি নাম জায়গা তালতলা উনি মেসে আমি ওনারা চাকরি দিছি। কতক্ষণ আছে ওনারা আমি ঢাকা চাকরি দিছি, আমার ফ্যামিলি চাকরি দিছি, আমি সুখে খাওয়ানো লিগা বুঝছেন নি। এই পার্টিতে উনি কি আছে আপনার উনি ওই মহিলার মেসে ভাত খাইতো, উনি ব্যাংকে চাকরি করতো, ব্যাংকের ম্যানেজার হিসেবে ওই মেসের লোক হিসেবে ওই মহিলার কাছে ভাত রান্নাইছে। রান্নায় ওই মহিলার লোক সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার পরে দিয়া আমি খবর শুনে আইছি ততলনের পরে আমার মাইদের করে আমার বডি লেছে জোয়া করতে হইলে আমার ছোট বাচ্চাটা দুইটা বাচ্চা চুরি করে লিয়ে আইছে। আমার দুইটা বাচ্চা চুরি করে লিয়ে আইছে। বাচ্চাটি আমরা আজ পর্যন্ত দেখে না। একটা মায়ের 6 বছরিয়া, ছেলেটা 10-12 বছরিয়া। ছেলেটা দেখে না, মেয়েরা দেখে না। এর পরে যারা যাক গেছে জোয়া খাওয়ার পরে বাড়িতে আমি নিচে যেইভাবে কুসলি মুসতে বাড়িতে নিচে আমার গার্জিয়ান বয়সী বনের পরে কইছে যে ওই 7 দিন কোরআন শরীফ মাথা ফেলে আমি হাঙ্গা বিয়া করিনি। আমার মা যে আমার এগুলি সব যোগাযোগ করেছে, আমার আর্থিক অবস্থা শরীর মানে সব যোগাযোগ তরতা করে দিয়েছে সব পিড়ে। কে উনি মরছে না? উনি একবারই আমার একাবারই। আচ্ছা এই ভাই, এই যে আপনার ওয়াইফ যে অভিযোগ করলো, উনি বলতেছে যে আপনি ওনাকে মারছেন আমার কিচ্ছু আর একটা বিয়ে করছেন। হ্যাঁ এটা কি কতটুকু সত্য? জিজ্ঞাসা করেন। আমি ওনার এখানে আমি বিয়ে করছি আজকে 2-2.5 বছর হয়েছে বিয়ে করছি। এখন পর্যন্ত আমি ভরণ পোষণ দিতেছি। এইগুলা নিয়ে 5টা বিচার হয়েছে এলাকায়। আমি এলাকায় যে বিচারক চেয়ারম্যান ওনার ফোনে আপনার কথা বলাই দেবো। এখন আপনি কি আরেকটা বিয়ে করছেন? হ্যাঁ করছি। ওনার অনুমতি নিছেন? হ্যাঁ না, ওনার অনুমতি আমি নেই। অনুমতি না নিয়ে বিয়ে করছেন এই তো? আর আপনাদের এই আজকে যে ঝামেলাটা হয়েছে কি নিয়ে হয়েছে? এটা ঝামেলা উনি করাইছে ঝামেলা। আর ওনার দেখা যায় ওই আগের জামাই সহকারে জামাটা পাইছে। ওনার যে ওনার আগে জামাই কে? আপনি? আপনার স্ত্রী কে যার বিয়ে করছে তালাক দিছে উনি? আপনি তালাক বলেন কিভাবে? আমার তরফ থেকে নিচে যে নিয়ে আমাকে বলেছে ভাগ্যা যে খবর নিয়ে আমার দেশে আমার মাকে দেশে করে জামালপুর ফোন করে নিছে আমার ডিভোর্স দিছে। আমার তো কাছে ডিভোর্স হয়েছে আমার ডিভোর্স দেওয়া আর টাকা নিয়ে আর কাছে বিয়ে দিছে। কে ডিভোর্স হয়েছে আপনারে? আর মামা তো ভাই আছে নিয়ে আপনারে? হ্যাঁ আমার ডিভোর্স হয়েছে মাগিরি দিয়ে। কোন মাগিরি দিয়ে? কি বলেন? মাগিরি দিয়ে মানে আপনার ওয়াইফ কে দিয়ে? স্ত্রী দিয়ে? আমার ওয়াইফ দিয়ে আমার বুঝাই বলছে যে আমি আর ভালো লাগে না। আপনি ডিভোর্স দিবেন? না আমি ডিভোর্স দিই নাই, আমি টাকা সবাই নেই বাবা। আচ্ছা উনি আপনার ডিভোর্স দেয় নাই? উনি কোথায় ডিভোর্স দিচ্ছে? কার কাছে দিছে? আমার ওই ডিভোর্স দিচ্ছে আমার মায়ের কাছে দিচ্ছে। আপনি পান নাই? আমি পাই নাই। আচ্ছা আচ্ছা এই ভাই শুনেন, উনি তো বলতেছে যে উনি যে স্ত্রীর যে ডিভোর্স পায় নাই। একটা কথা বলি, আমার কথায় আপনার বিশ্বাস হবে না, ওনার কথা হবে না। হবে কি দরকার কি সাক্ষী প্রমাণের? হ্যাঁ ওনার যে ব্যাপারটা হইছে আর 5টা বিচার হইছে কি এলাকায়। ভাই আমি ওনার সাথে কথা বলি। হ্যাঁ কত লজিক দিতে হবে তো। আপনি কেন আরেকজনের বউকে নিয়ে অভিযোগ যে আপনি ওনার স্ত্রীকে মানে বিয়ে করছেন, আপনার স্ত্রী তালাক দেয় নাই। এখানে আরো 3 দিন ঝামেলা করছে, করার পরে এখানে আমি আপনাকে জানতে চাইতেছি আপনি ঝামেলা করার পরে গুলশান আমার বউ তো থানা কুবাইতাম খালি ঝামেলা এসআই উজ্জ্বল আর আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলেন। বুঝি না। আপনি যে উনি যে অভিযোগ করলো যে আপনার আপনি যাকে বিয়ে করছেন ওনার ওয়াইফ বৈধ ওয়াইফ ওনাকে তালাক দেয় নাই, এটার ব্যাপারে বলেন। আপনি ভাগিয়ে নিয়ে তালাক ওনারে তালাক দিছে। তালাক নামার কাগজপত্র পাইছে, পাওয়ার পরে তালাক নামার কাগজপত্র আপনি পাইছেন? দিছে আমারে ওদেরকে বিয়া দিছে ওর কাছে কারা এজাক মিয়া আর হলো ও আপনাকে ডিভোর্স দেওয়া হইছে? হ্যাঁ ওরাই ডিভোর্স দেওয়া হইছে ওই দিনে? ওটা 3 মাস সময় লাগে। হ্যাঁ 3 মাস। ওই দিন গাই 11 দিন পরে আপনি ডেট দেখেন। আচ্ছা 3 মাস 11 দিন পরে আপনি বিয়ে করছেন আর আপনাকে জানাই নাই নাকি? না না আমি কইতে পারি না। উনি যে বিয়ে করছে আপনাকে জানাই নাই? আমি শুনছি, আমি শুনছি, আমি আয়া অভিযোগ না লাগাইছি। উনি আমার বডি লেছে জোয়া করতে এই বডি চোখে ঈদে শেষ করে দিন 1 মাস।